সূর্যকে বাবা হিসেবে পেয়ে আর সূর্যের মুখের নতুন কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে গেল রূপা। অন্যদিকে দীপাও। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। দীপা ও সূর্যের মাঝে ডিভোর্স হয়ে যাচ্ছে এটা ভেবে ভীষণ কষ্ট পাচ্ছিল রূপা। কিন্তু সূর্য যখনই রূপার কষ্টের কথা শুনে তখনই সূর্য ছুটে যায় রূপার কাছে। রূপার বাবা হওয়ার কথা বলে আসে দীপাকে। দীপাকে এটাই বলে রূপার আর কোনো অসুবিধা হবে না, রূপার সব দায়িত্ব আমার, এমনকি রূপার জন্য আমার যা যা করা লাগে আমি সবটাই করব। যদিও রূপা এগুলো কোনোটাই শোনে না, কিন্তু পরের দিন স্কুলে যখনই সূর্য গিয়ে হাজির হয় এবং প্রিন্সিপাল ম্যামের সামনে গিয়ে বলে যে রূপার বাবা আমি, ওর সব দায়িত্ব আমার আর আমার ওয়াইফ দীপা সেনগুপ্ত, তখনই রূপা পুরো চমকে যায়। রূপা যেন বিশ্বাসই করতে পারে না। রূপা মনে মনে ভাবে তার মানে বাবা ফিরে এসেছে, বাবা আমার আর মাকে ছেড়ে কোথাও যাবে না, আমরা সবাই একসাথে থাকবো, পুরো পরিবারটা আবারও এক হয়ে যাবে, আমার মায়ের কোনো কষ্ট হবে না, এমন সবটা ভাবে রূপা, কিন্তু সকলের সামনে কিছু বলে না। তবে পরক্ষণে সূর্য যখনই বাইরে আসে তখনই রূপা সূর্যকে বাবা বলে জোরে ডেকে ওঠে এবং লাফ মেরে এসে সূর্যের কোলে ওঠে আর বলে, বাবা তুমি সত্যি বলছো, তুমি মাকে আর ডিভোর্স দেবে না, তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে, আমরা সবাই একসাথে থাকবো। যখনই রূপা হাসি মুখে এই কথা বলে তখনই সূর্য সবটা ভুলে বসে, সবটা ভুলে বসে বলে, হ্যাঁ মা, এখন থেকে আমরা একসাথেই থাকবো, আমাদের মাঝে কেউ আলাদা হবে না, আমরা সবাই একসাথে থাকবো, অনেক মজা করব। যেগুলো শুনে তো রূপাও ভীষণ খুশি হয়ে যায়। এদিকে দীপা সবটা দূর থেকে দেখে দীপারও আনন্দের যেন শেষই হয় না। যে রূপা এত কষ্ট পাচ্ছিল সেই রূপা আজ এতটা খুশি ভেবে দীপার নিজেরও অনেক ভালো লাগে। তো বন্ধুরা, এভাবেই যদি এবার দীপা সূর্য এক হয়, রূপাও নিজের বাবাকে ফিরে পায়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।